বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম আলাইকুম। আমরা অতি উচ্ছ্বাসে আমরা আসলে আর বাড়িতে থাকতে পারিনি, কারণ আমাদের লিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 17 বছর 3 মাস 17 দিন পরে ইনশাআল্লাহ বাংলার মাটিতে বাংলার ছেলে পা রাখবেন। এটা দোয়া আমাদের যে সে যেন আল্লাহ তাআলা তাকে সহি সালামতে যেন পৌঁছান আমাদের মাঝে, এবং দৃঢ়তার সাথে এটা বলতে পারি আগামী দিনে তার সঠিক নেতৃত্বে ইনশাআল্লাহ গণতন্ত্র বজায় রেখে আমরা তার পাথে থাকব, এবং তার দিক নির্দেশনা ইনশাআল্লাহ আমরা বিএনপির ধানের শীষ আমরা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। উনি 31 দফা দিয়েছে, আসলে কতটুকু বাস্তবায়ন করবে মনে হচ্ছে আপনার কাছে? উনি যেভাবে ছকটা করে দিয়েছে, এতে করে একটা ম্যাট্রিক পাস ছেলে পেলে যারাই থাকুক না কেন, ওইটা ছকটা মেনে যদি কোনো কিছু বাস্তবায়িত করতে চায়, এত সোজা করে দিয়েছেন উনি প্রত্যেকটা জনগণের জন্য, প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য যারা বিএনপির আন্ডারে আছে। আমার মনে হয় এটা যদি সঠিকভাবে, সুষ্ঠুভাবে এবং সৎভাবে থেকে যদি এইটা ফলো করা যায়, এটা বাস্তবায়ন করা অবশ্যই 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 সম্ভব। এবং তারপরেও যে মাতৃত্ব কার্ড দিয়েছেন এবং কৃষকদের জন্য কার্ড দিয়েছেন, ভাতা সিস্টেম করেছেন, এটা তো আসলে সাংঘাতিকভাবে একটা পপুলার হয়েছে আমাদের গ্রাম বাংলায়। আমিও জামালপুর 4 সরিষাবাড়ি, আমি ওখানে এমনি কাজ করে যাচ্ছি। আমিও আসলে নমিনেশন সিক করেছিলাম, তবে ওখানে আরেকজনকে দেওয়া হয়েছে আপাতত। তারপরও কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে বিএনপির ব্যানারের থেকেই, বিএনপির আন্ডারে থেকেই ইনশাআল্লাহ আমরা নিজেরাও উজ্জ্বল হব, দেশকে উজ্জ্বল করব তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। আমি একটু জানতে চাচ্ছি যে তারেক রহমান আর জিয়াউর রহমানের ভিতরে কি পার্থক্য আপনি দেখতে পান? জিয়াউর রহমান সাহেব যখন আসলে ওনাকে যখন মেরে ফেলা হয়েছে তখন আমি বেশ ছোট, কিন্তু আমার বাবা তখন ল মিনিস্টার ছিলেন, লেট ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। আমি ওনার একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুনি। তবে উনি চলে গিয়েছেন তখন আমি বেশ ছোট, বা তারপরে মনে আছে যে মানুষের জানা যায় এত মানুষ কিভাবে হয়। আর বেড়ে ওঠাটা আসলে জিয়াউর রহমান সাহেবের আদর্শের মধ্যে, এবং আমার বিশ্বাস জিয়াউর রহমান সাহেবের সন্তান, মানে সুযোগ্য সন্তান হিসেবে উনিও কোনোটা কমতিতে করবেন না ইনশাআল্লাহ। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, আমাদের 3বার প্রধানমন্ত্রী, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক। এবং তার মাকেও তো উনি দেখেছেন, অবশ্যই তার প্যারেন্টসের স্বাধীনতার ঘোষক এবং 3বার প্রধানমন্ত্রীর সন্তান, প্রথম মহিলা সন্তান, প্রথম মহিলা প্রধানমন্ত্রীর সন্তান সে। তো সে এমন কিছু নাই যে না দেখেনি, ব্লিক সাইড অফ লাইফ এবং ব্রাইটার সাইড অফ লাইফও সে দেখেছেন। সো সে খুব ভালো মতনই জানে যে দেশ কীভাবে চালাতে হবে, এবং শক্ত হস্তে অবশ্যই সে চালাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনি কী ধরনের চিন্তাভাবনা রয়েছে? আমি 31 দফার অলরেডি 31 দফা নিয়ে ওই পটভূমিতেই আমি আমার নিজের একটা ন্যারেটিভ অলরেডি তৈরি করেছি, যে আমি আমার প্রাণপ্রিয় সরিষাবাড়িকে যদি আমার হাতে ওরকমভাবে আমার জায়গা আমি যেতে পারি, তাহলে সরিষাবাড়ি নিয়ে কি চিন্তাধারা আছে আমি একটা অলরেডি বই, আমার ন্যারেটিভ বের করে ফেলেছি ইনশাআল্লাহ। দেশ এখন একটা ক্রান্তি লগ্নে আছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বিকজ আমরা জানি যে অশুভ শক্তি এখানে হাতছানি দিচ্ছে বারবার আমাদের দেশে। তবে ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, একতাভাবে থাকতে পারি ইনশাআল্লাহ, এবং আমরা নিজেরা সৎভাবে থেকে, টাকার কাছে বিক্রি না হয়ে আমরা নিজেরা সৎভাবে থেকে ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে তারেক রহমান সাহেবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের, তার হাত আমাদের শক্তি করা উচিত। কারণ জিয়া পরিবার যা দিয়ে গিয়েছেন এই দেশের জন্য, এটা অম্লান, এবং এর কোনো বিকল্প নেই, জিয়া পরিবারের কোনো বিকল্প নেই বাংলাদেশ। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আসছেন দীর্ঘ 17 বছর 3 মাস 17 দিন পর। উনি এই সময়টায় চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে ছিলেন এবং নির্বাসিত জীবনযাপন করছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এবং এটা দেশবাসীর প্রত্যাশা। আর দলের সর্বস্তরের নেতাকর্মী 17 বছর ওনার অপেক্ষায় আছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে তার দিক নির্দেশনায় দলকে সুষ্ঠুভাবে পরিচালিত করছে। আপনি জানেন তারেক রহমান সাহেব যখন 2007 সালের 7ই মার্চ যখন গ্রেপ্তার হন, তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ ছিল না, কোনো মামলা ছিল না। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার তাকে গ্রেপ্তার করে 14টি মামলা দেয়, বারবার রিমান্ডে নেয়, জয়েন্ট ইন্টারোগেশনে সেলে নিয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলে এবং তার ভিতরে যে স্লো পয়জনিং করা হয় এবং থ্রম্বাস আক্রান্ত হয়, যেটা শ্বাসনালীতে এবং ফুসফুসে অ্যাটাকের সম্ভাবনা ছিল, যার জন্য তিনি হৃদরোগের ঝুঁকিতেও ছিলেন। পরবর্তীতে দল, সাধারণ মানুষ, দেশবাসীর চাপে সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে বাধ্য হয় এবং ওনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমরা আশা করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সমুন্নত থাকবে। আমরা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশের দায়িত্ব পালন করবেন, দেশের হাল ধরবেন। এটা দেশবাসীর প্রত্যাশা। আর আমার দীর্ঘদিন ওনার সাথে সরাসরিভাবে কাজ করার সুযোগ হয়েছে। বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলা আমি ওনার সাথে সফর করেছি, ওনার সফর সঙ্গী হয়ে দেশের বাইরেও গিয়েছি। আমরা ওনাকে রেখে, জিয়া পরিবারকে রেখে পালিয়ে যাইনি এবং আমরা কেউ যাব না। এখানে যে আমাদের পার্টির সাবেক মহাসচিবের এক সুযোগ্য সন্তান সালিমা তালুকদার আরনি আছে, ওনার বাবাও স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিলেন, একদিনের জন্য পালিয়ে যান নাই। এখানে যারা এই যে আমাদের নেতাকর্মী আছে, কেউ একদিনের জন্য এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পালিয়ে যায়নি। আগস্ট আন্দোলনেও আমরা সাথে ছিলাম। ইনশাল্লাহ আমরা আমৃত্যু আমাদের নেতার সাথে থাকব। আমার নেতার যে ধীশক্তি, তার যে সাংগঠনিক দক্ষতা, এটা আনবিলিভেবল। সাউথ এশিয়ান প্যাসিফিক এই সাবকন্টিনেন্টে ওনার প্যারালাল কেউ নাই। এবং আপনি দেখেন উনি যখন বিএনপির বগুড়া জেলা বিএনপির সদস্য পদ গ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে আসেন, সদস্য পদ গ্রহণের 16 বছর পর তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হন। তার 4 বছর পর তিনি দলের মনোনয়ন লাভ করেন এবং ওই মনোনয়ন বোর্ডে সমস্ত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ তার প্রস্তাবক ছিলেন। তারও কত বছর পর তিনি দলের অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।